বন্ধুরা, আলু ছাড়া এই দুনিয়ায় চলা যায় না। এই যে সাদা আলুটা দেখতে পাচ্ছ ভাই, দারুণ সুন্দর নাকি বলো? এই যে আর ধরনের আলু, লাল আলু, এই যে আর লাল আলুটা খেতে কিন্তু খুবই ভালো। আর এটা আলু খুবই সুন্দর। এই যে আমাদের দেশি আলু, এটা বলে জ্যোতি আলু। এই আলুটার খেতে খুবই ভালো, সুন্দর আলু। আলু দিয়ে আলুর সানা, এই যে আলু সানা আর ডাল তরকারি খেতে কি সুপার হয়। আলু সানা একদম কি বলবো, আলু ভর্তা কেউ বলবো, আলু সানা দিয়ে খেতে এত, আমার মেয়ে তো খুবই পছন্দ করে। আর আলুর ঝোল কি বলবো, আলু আলু আর টমাটোর ঝোল আর ওপরে ধনিয়ার পাতা দিয়ে দাও, আর কি বলবো বন্ধু, মাছ গোস ফেল হয়ে যাবে, এত সুন্দর খেতে লাগবে, এত মজা না বাবু? আলুর ঝোল আর টমেটো দিয়ে টক করে খেতে এত না মজা লাগে বন্ধুরা, তোমরাও একবার খেয়ে দেখো, মজার মজা, মজার মজা। আর এই আলু সানা খিচুড়ি দিয়ে আরও দারুণ মজা লাগে। এই আলু সানা, এই যে আলু পুরির তরকারি দিয়ে আলুর তরকারি খেতে দারুণ মজা লাগে। পুরি নাও আর আলুর তরকারি দিয়ে পুরি খেতে না কি বলবো, গরম গরম পুরি আর আলু সবজি, আলুর দম দিয়ে মুখটা মনে হয় পুড়ে যাচ্ছে, তবুও এত টেস্ট লাগে বন্ধু, কি বলবো। আর একটা সবজি দেখো বন্ধু, মটর আর আলু আর ধনিয়ার পাতে চানা মশলা বলে এটাকে, চানা তরকারি মানে বাদাম আর আলু তরকারি, কি বলবো এত সুন্দর লাগে। আর কাঁচা পেঁয়াজ, হালকা লেবুর রস, দারুণ খেতে। আলুটাও খেতে ভালো আর বাদামটাও খেতে ভালো, খুবই সুস্বাদু, সুগন্ধ, আর পেট ভরে খেতে পাওয়া যায়, খুবই সুন্দর। সবাই কিন্তু এটা রান্না করতে পারে না, আলু বাদামটা সবাই রান্না করতে পারে না। বাদামটা আগে ভিজিয়ে নিয়ে আলুর সঙ্গে রাঁধতে হয়। আর এই লাল আলুটা যে বলছিলাম, খুবই সুস্বাদু। এই আলুটা সবসময় পাওয়া যায় না, শুধু নতুন উঠে তখনই পাওয়া যায়। আর এই সাদা আলুটা আমাদের দেশে হয় 8 মাইলের দিকে, কাঁঠালে পাওয়া যায়। এই আলুর নাম হলো কোকরাজ আলু। যখন উঠে আলু টমেটো খেতে কি মজা, দারুণ। এই যে ঝোল তো আলুটা বললাম না, এই আলুটা দিয়ে ঝোল মজার হয়ে যায়, খেতে খুব সুন্দর লাগে। আর এইটা কোকরাজ আলু। এই যে আলু আর ডিম, আলু ডিমের চচ্চড়ি, আলু আর ডিম আগে সিদ্ধ করে আর 2টা টমাটোল দিয়ে আর গোলমরিচের গুঁড়া, আর কি বলবো, কাশ্মীরি এলাচের পাপড়ির থেকে বেশি সুস্বাদু। ডিম আর টমেটো আর আলু দারুণ খেতে, মজার। এই যে আমাদের সামনে দেখতে পাচ্ছ আলু আর পনির, আলু পনির, আলু শাক, আলু ফুলকপি, আলু দিয়ে আলু দিয়ে কত রকমের আইটেম হয়, আল্লাহই জানে। দেখো আলু দিয়ে কত সুন্দর একটা আইটেম তৈরি করেছে, শাক দিয়ে আলু তৈরি করেছে, খেতে দারুণ মজা, খেয়ে মনটা ভরে যাবে। এই তরকারিটা দেখেও জিভে জল চলে আসছে। আর কি বলবো, আজকাল বর্ষার সময় বিকেলবেলা আলুর পাকুড়া, আলুর চপ, আলুর পাকুড়াটা দেখো না কত সুন্দর, আলু সিংহরাতে ভিতরে আলু, আরে আলু আর আলু, বাকি সব খালু। আলুর চপ এত যে ভালো লাগে খেতে, আলুর পাকুড়া, আলুর সিংহরা, দারুণ খেতে না মামুনি, দারুণ খেতে, খুব ফাটাফাটি। দোকানে বিক্রি হয় একটা 5 টাকা করে, আমার মেয়ের জন্য নিয়ে আসবো। এই যে আলু, এটা হলো জ্যোতি আলু। এই আলুটা কিনা মিষ্টি কম, আর কোকরাই আলুটা একটু মিষ্টি হয়ে যায়। এখন জ্যোতি আলু বেশি বিক্রি, জ্যোতি আলুটা খেতে ভালো, মিষ্টি কম, তার জন্য মানুষ এখন জ্যোতি আলু কিনে। আর জ্যোতি আলুটা দাম একটু বেশি। আর এটা হলো কোকরাজ আলু। কোকরাজ আলুটা নতুন যখন উঠে খেতে খুবই সুন্দর লাগে, কিন্তু এখন হিমঘর থেকে বের হয়, এই আলুটা একটু মিষ্টি, কিন্তু এই আলুটা ভালো, ভিতর খারাপ হয় না। জ্যোতি আলুটার ভিতরে একটু খারাপ হয়, কিন্তু এই আলুটা এখন খেতে মিষ্টি, কিন্তু আলুটা খুবই ভালো। এই যে আলুর কালারটা দেখতে পাচ্ছ, এই আলুটার কালার নতুনে থাকে, যখন জমি থেকে উঠায় তখনই থাকে, খুবই সুন্দর খেতে, খুবই ভালো। এই যে দেখো আর একটা রেসিপি, এই কত সুন্দর, মাংস আর আলু, জিভেতে জল চলে আসলো গো। আমার মেয়ে বলছে আমাকে এখনো বানিয়ে দাও, মাংস আর আলু, দেখো পোলট্রির মাংস আর আলু,
জিভে জল চলে আসলো। বন্ধুরা দেখো কত সুন্দর রেসিপি একটা, মাংস দিয়ে আলু, আলু দিয়ে মাংস, আলু দিয়ে ঝোল, কত না রকম আইটেম। কি বাবা? এই যে আলু মাংস খাবে, কত সুন্দর দেখো, আলু গাজর মাংস। এক পিস দাও তো দাদা, আলুর মাংসটা খাবো। কত ফার্স্ট ক্লাস আলু সবজি, আলু মাংস, আলু শুধু আলু মাংস, আলুর মাংস কালারটা দেখো কত সুন্দর। মাংসর থেকে আলুটা খেতেই খুবই ভালো লাগবে, খুবই ফার্স্ট ক্লাস আলু। তোমরা সবাই খেয়ে দেখতে পারো। আলু মাংস ঝোল করে রানলে, দেশি মাংসর সঙ্গে আলুর পিস দিয়ে দাও, ঝোলটা দুর্দান্ত লাগবে খেতে। এই যে শুকা মরিচটা পড়ে আছে, এটা আরও দুর্দান্ত লাগবে, ফাটাফাটি লাগবে খেতে। এই তরকারিটা কি বলবো, 5 স্টার হোটেলের মতন হয়েছে। দেখো আমার বউ রূপালি রান্না করেছে, ফার্স্ট ক্লাস। আসো বন্ধুরা, খাবার তো সুপার 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 সুপার। আলু ঝোল, আলু মাংস, কি টেস্ট বলছি বন্ধুরা, খেয়ে মনটা ভরে গেল, মনটা জুড়িয়ে গেল। তোমরা এসে খেয়ে যাও। মজার মজার আলু, ফাটাফাটি আলু, খুবই সুন্দর। এই যে দেখো আবার একটা দিয়ে গরুর মাংস দিয়ে আলু রান্না করেছে, দেখো কত সুন্দর সুস্বাদু সেন্ট। সেন্টটা মনটা ভরে গেল গো। গরুর মাংস দিয়ে কত সুন্দর রান্না করেছে আলু। ও মনে হচ্ছে এখনই মোবাইলে মুখটা ভরে আম করে খেতে শুরু করি। কি দুর্দান্ত রান্না, ও মা ইস। এবার দেখো আর একটা মাছ আলু, এটা তো বাঙালিদের ফেভারেট। যতইগুলো বাঙালি আছে সবাই মাছ আলু, মাছ আলু, মাছ আলু। কি বলবো, মাছের ঝোলটাও খেতে ভালো লাগে, মাছটাও খেতে ভালো লাগে, মাছ আলুটাও ভালো লাগে খেতে, ফাটাফাটি ফাটাফাটি। না বাবু, মাছ আলুটা খেতে ভালো লাগে না? লাগে না মামুনি? দারুণ। তুমি খাবে মাছ আলু? তোমার নানি দিয়ে পাঠিয়েছে, দেখো দুর্দান্ত, কি বলবো। এই যে এটা আবার নতুন আলুটা কি না, এই নতুন আলুটার ব্যাপারে একটা কথা বলতে ভুলে গেছিলাম। এই নতুন আলুটা শুধু গরম গরমই খেতে ভালো লাগলে, ঠান্ডা হয়ে গেলেই গুঠা হয়ে যায়। আর এটা আমাদের হিমঘরের জ্যোতি আলু, এখন বাজারে এই আলুটাই পাওয়া যায়, বুঝতে পারলে কি না? না অন্য আলুও পাওয়া যায়, এগুলো আলুও খুব কম পাওয়া যায়, মাঝে মধ্যে পাওয়া যায়। তো হিমঘর থেকে নিয়ে আসে বা চালানি বিদেশ থেকে আসে, অতটা এখন এই আলুটা, এইগুলো আলু সুস্বাদু লাগবে না। এগুলো আমাদের সিজনে যখন হয় চৈত্র মাসে, চৈত্র বৈশাখে, তখন এই আলুটা পাওয়া যায়। আর এগুলো সব আলুতেই এই যে সানাগুলো, বাড়িতে ডাল আর আলুর সানা দারুণ লাগে খেতে, না বাবু? ডাল আলু সানা ভালো লাগে না মামুনি? আর আলুর সানা সাথে খিচুড়িটা আরও ভালো লাগে না? আলুর সানার সাথে খিচুড়িটা দুর্দান্ত লাগে। তোমরা খেয়েছো গাইস? তোমরা যদি খেয়ে থাকো কমেন্ট করে জানা। আলুর সানা, ডাল, আলুর সানা আর খিচুড়ি খুবই সুন্দর লাগে, ঠিক খুব ভালো লাগে, খুবই সুন্দর লাগে। এই যে আলুর সানা কত সুন্দর করে ফোড়ন দিয়ে করেছে। আর কিন্তু লাল আলু দিয়ে সানা হয় কি না জানি না ভাই, লাল আলু সানা যে কীরকম লাগে খেতে সেটা তো জানা নাই। লাল আলুর সানাটা তোমরা যদি খেয়ে থাকো কমেন্ট করে বলতে পারো। এটাও মনে হয় ভালো লাগবে, সব থেকে এই আলুটা খেতে ভালো লাগে। নতুন যখন উঠে আমরা এটাই আলু খাই, বুঝতে পারলাম। 5 রকম আলু আছে, 5 রকম। এই যে আবার আরেকটা সবজি, আলু ঝোলটা অবশ্যই মানুষের পকেটে টাকা না থাকলে অভাবের সময় এই যে আলুর ঝোল, আর এইটাই মানুষের পাতে পাতে হয় বেশি, গরিবের দরিদ্র পরিবারে এটাই সংসারের ভরসা। এই আলু না থাকলে কত লোক কতদিন না খেয়ে থাকতো ভাই। আলুটা খেয়ে পেটও ভরে আর সস্তাও পাওয়া যায়, আর সব কিছু দিয়ে এই আলু দিয়ে খাওয়া যায়। আর সব শেষে আলু দিয়ে একটা দারুণ হয় এই যে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। কি বলবো, 1 পিস আলু দেয়, খেতে দুর্দান্ত লাগে এই চিকেন বিরিয়ানিতে। এই যে আলু পিসটা খেতে দারুণ লাগে, মনে হয় চিকেনের থেকে আলুটাই খায়, এত সুন্দর চিকেন বিরিয়ানি তৈরি হয়। এগ বিরিয়ানি তৈরি হয়, সব রকমেরই হয়, সুন্দর লাগে খেতে। এই যে আমাদের আলু বিরিয়ানি, ভেজ বিরিয়ানি একে বলে, দুর্দান্ত খেতে। দেখো কত সুন্দর, ফার্স্ট ক্লাস নিরামিষ বিরিয়ানি, খেয়ে মনটা জুড়িয়ে যায়। কি বলবো, বিরিয়ানি এটা যে ভুলে গিয়েছিলাম, আলু বিরিয়ানিটা খেতে দুর্দান্ত লাগে। আসো খাও। এই যে আমার ছেলে মেয়ের চোখে জিভে জল চলে আসলো, সবাই জিভেটা লল লল করছে বিরিয়ানি খাওয়ার জন্য। বিরিয়ানির কথা বলছি তাই।
আমার ছেলে মেয়ে সবাই বিরিয়ানি খেতে চাই, তোমরাও যদি খেতে চাও তা আসো। এটা প্লেন বিরিয়ানি, দেখো এটা প্লেন বিরিয়ানি, শুধু আলু বিরিয়ানিটা কীরকম পোলাওয়ের মতন। এটা পাস্তা ভাজা, এটা পাস্তা ভাজা বিরিয়ানি, খেতেও সুস্বাদু। সব শেষে দেখো এই যে আলুগুলো ফ্রেশ কোয়ালিটির আলু কিনবা বাজার থেকে, খুব সুন্দর আলু, বাজারে সস্তা আলু, মজার আলু, ফাটাফাটি আলু, খেয়ে যাও যে ভরে যাবে আলু খেয়ে, খুবই সুন্দর আলু। বন্ধুরা আলুটা দেখো, কোয়ালিটির দেখো কত ফার্স্ট ক্লাস ফ্রেশ আলু, চকচকে আলু, সোনা নীল মতন চল করছে, মনে হয় সোনার পালিশে মারা আছে, সোনার জল চড়া আছে। এটা জ্যোতি আলু বন্ধুরা, ফার্স্ট ক্লাস আলু, ফাটাফাটি আলু। এই যে আলুটা দেখতে পাচ্ছ, এটাকে জ্যোতি আলু বলে। এই বাজার থেকে আলু কেনার সময় একটু চেক করে দেখবা বন্ধুরা, জ্যোতি আলু কীরকম হয়।